আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি বাংলাদেশের একটা ঘটনা খুব বেশি অতিরিক্ত মাত্রায় অতিমাত্রায় প্রতিটি ঘুরে ঘুরে ছড়িয়ে পড়েছে, প্রতিটি সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে, দেশের প্রতিটা প্রান্তে ছড়িয়ে পড়েছে। সেটা হচ্ছে যে কি পিতার হাতে সন্তান খুন, সন্তানের হাতে পিতা খুন, সন্তানের হাতে মা খুন, চাচার হাতে ভাইয়ের ছেলে খুন। এই ঘটনাগুলো আসলে অহরহ ঘটতেছে। এগুলো এই পারিবারিক দ্বন্দ্বগুলো কেন ঘটতেছে এটা যদি আমরা গভীরভাবে তাকাই তাহলে আমরা তার মধ্যে জাস্ট কয়েকটা কারণ উল্লেখযোগ্য দেখতে পাই। তার মধ্যে অন্যতম হচ্ছে পারিবারিক যে বন্ধন, সেই পারিবারিক বন্ধন একেবারে বিলুপ্তির পথে। যে সামাজিক যে বন্ধন, সামাজিক যে একটা আস্থার যে সম্মানের বা সম্পর্কের যে জায়গা, সেটাও একেবারে সম্পর্ক শেষের দিকে। যুগ পরিবর্তনের সাথে, সাথে এই জিনিসগুলো যেহেতু পরিবর্তন হয়েছে, সাথে, সাথে মানুষের চিন্তা চেতনা, নীতি নৈতিকতা একেবারে বিলুপ্তির পথে। সেই কারণে এই জিনিসগুলো একেবারে সমাজের মধ্যে প্রতিটা ঘরে, ঘরে এই ঘটনাগুলো ঘটতেছে। তার মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রের যে বিচারহীনতা এবং যেটা সামাজিক যে বিচার যে ঘটতেছে, সেই সামাজিক বিচারের মধ্যেও যে বৈষম্যমূলক ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়ার কারণে আসলে পারিবারিক দ্বন্দ্বটা একেবারেই অতিমাত্রায় চলে গেছে বাংলাদেশের প্রতিটা প্রান্তে, সমাজের প্রতিটা স্তরে, প্রতিটা ঘরে, ঘরে। সুতরাং আমাদের এখন করণীয় হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখা যে যে যেভাবে সামাজিক যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক জোরদার করা সামাজিক আলোচনার মাধ্যমে, সামাজিক সচেতনতার মাধ্যমে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে বিচারের যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে স্বচ্ছ করে সুবিচার নিশ্চিতের মাধ্যমে এবং স্থানীয় যে সমাজের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাকেও স্বচ্ছ করে স্বচ্ছতা নিশ্চিত করে, তাহলে সমাজে এই ধরনের ঘটনাগুলো কমে আসবে বলে আমি আশা করি। তো সেজন্য সবার সচেতনতা এবং ধৈর্য এবং যে আমাদের সামাজিক শিক্ষা, নৈতিক শিক্ষা সেটাকে প্রাধান্য দিতে হবে এবং আমাদের পরামর্শ যে আমাদের পারিবারিক শিক্ষা, যে সামাজিক মূল্যবোধ সেটাকে প্রাধান্য দিয়ে আমাদেরকে এই বিষয়গুলো সহায় করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।